হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভট্র থেকে আমি কে এস তানভীর আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ইলাস্ট্রেটরে লেটার টাইপ জিওমেট্রিকের লোগো কিভাবে বানাবেন। চলুন শুরু করা যাক। নতুন ডকুমেন্ট নিয়ে নিউ ডকুমেন্ট, এখান থেকে আপনি আর্টবোর্ড সিলেক্ট করে দিতে পারবেন। আমি A4 নিচ্ছি। আমি এটা সুবিধার্থে এটাকে কপি করে পাশে রাখছি। তৈরি করার সুবিধার্থে আমি এটাকে পাশে রাখছি। জুম আউট করি। এখন লাইন টুল ব্যবহার করি। এদিকে একটা রেখা টানি, লাইন, জুম আউট করি। একটা সাইজ একটু বড় করে দিই। মিনিমাম একটা দূরত্ব রাখি। কন্ট্রোল ডি, এটাকে গ্রুপ করি। এখন এটিকে রোটেট আর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে একটা বক্স আসবে। এখান থেকে 60 ডিগ্রি কপি করলে আবার নিচের গ্রুপটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আর প্রেস করে এন্টার দিলে -60। এখন সবগুলোকে ধরে গাইড থেকে মেক গাইড, এখন যদি স্মার্ট গাইডটা সিলেক্ট করা না থাকে, আপনারা স্মার্ট গাইডটা সিলেক্ট করে রাখবেন, তাহলে প্রত্যেকটা অ্যালাইনমেন্টে গিয়ে শো করবে। আমি এখান থেকে ধরি। প্রত্যেকটা গাইডটাকে লক করে দিবেন। অল সিলেক্ট করে অবজেক্ট থেকে লক সিলেকশন, কন্ট্রোল 2, কিবোর্ডের কন্ট্রোল 2। এখন গাইডগুলো সব লক হয়ে আছে। এখন এই লাইনটি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করে ড্র্যাগ করে পরবর্তী লাইনে ফেলে দিন এবং কন্ট্রোল ডি প্রেস করুন। 3টা স্ট্রোক লাইন সিলেক্ট করা আছে। আমি যদি চেক করতে চাই এটা গাইড বরাবর আছে কিনা, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমি দেখতে পাবো এটি ঠিকঠাকভাবে আছে কিনা। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলে প্রিভিউতে চলে আসবে। এটাকে জুম আউট করি। কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস। এখন এটিকে কিবোর্ড থেকে অথবা আপনি রোটেট টুল আর প্রেস করে এন্টার দিলে 60 কপি, আবার এটিকে আর প্রেস করে এন্টার দিলে -60 কপি। এখন যেটি করব, এটিকে ধরে চেক করার জন্য
কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করতে পারি এটা আসলে গাইড বরাবর আছে কিনা। আবার কন্ট্রোল ওয়াই, প্রিভিউ চলে আসবে। কন্ট্রোল ওয়াই প্রেস করে কিবোর্ড থেকে যে প্রেস করলে জুম অপশনটি আসবে, মাউস থেকে সিলেক্ট করে এটিকে গাইড বরাবর বসিয়ে দিই। আবার কন্ট্রোল ওয়াই, এই গ্রুপটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে শিফট চেপে অল্টার প্রেস করলে এটি ড্র্যাগ হবে। ড্র্যাগ করে চলে আসুন নিচের দিকে। আমি এখান থেকে 3 ঘর পর 1 2 3 এটিকে সেট করব। সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে, দেখতে হবে এটি গাইড বরাবর আছে কিনা। কন্ট্রোল ওয়াই, এখন এই গ্রুপটাকে কপি করে চেপে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসুন। জুম আউট জুম ইন করে কন্ট্রোল ওয়াই প্রেস করে এটিকে গাইড বরাবর বসিয়ে দিন। এখন যদি আমি এই গাইডগুলোকে অফ করে দিই সেক্ষেত্রে হাইড গাইড করলে গাইডগুলো সব হাইড হয়ে থাকবে। এখন সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে আমি এক্সপান্ড করে দিই। ফিল এবং স্ট্রোক এই দুইটা টিক চিহ্ন থাকবে। ওকে, এখন আমি এটিকে সিলেক্ট করে পাথফাইন্ডারে যাই। পাথফাইন্ডার যদি এখানে না পান তাহলে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার এটিকে ডিভাইডেড করে ফেলি। অল সিলেক্ট করে এগুলো সবগুলো ডিভাইডেড হয়ে গেছে। এখন ধরে এটিকে ফেলে দিই। ডিরেকশন টুল ধরে এখন সবগুলোকে গ্রুপ করে ডিভাইডেড করে গ্রুপ করে শেপ বিল্ডার টুল থেকে ধরে সিলেক্ট করে দিই। টোটাল এগুলো সব ফিল হয়ে যাচ্ছে। ডিভাইডেড যেগুলো ছিল সলিড হয়ে যাবে সবগুলো।
দেখে জুম করে দেখে করবেন। সিলেক্ট করে দিই, জুম আউট করি, শো গাইড। এখন যেটি করব, গাইড থেকে গাইড সিলেক্ট করে টোটাল সিলেক্ট করে ডিভাইডেড করে ফেলবো, গ্রুপ করে দিই। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি নিচের অংশটুকু কেটে ফেলবো। এখন এটিকে আবার হাইড করে দিই, হাইড গাইড। ফেলে দিই অ্যাঙ্কর পয়েন্টগুলো। ফেলতে হলে অবজেক্ট থেকে পাথ, ক্লিন আপ, তিনটাই টিক চিহ্ন থাকবে এবং বাড়তি অংশগুলো ভিতরের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল এগুলো সব ক্লিন হয়ে যাবে। তো এখন আমি ফিল পেয়েছি, এটাকে হোয়াইট করে দিই। পিছনে একটা স্কোয়ার শেপের বক্স নিই এবং এটিকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। হয়েছে কিনা, ব্যাকে গিয়েছে কিনা দেখতে হলে আমাকে এখন কালারটাকে সিলেক্ট করতে হবে। চলে গিয়েছে। এখন এটিকে Ctrl+3 থেকে হাইড, এটাকে গ্রুপ করে ফেলি। Ctrl+Alt+3 দিলে আবার শো করবে। অবজেক্ট থেকে আপনি এটা করতে পারবেন। Ctrl+3 তে হাইড, Ctrl+Alt+3 তে শো করবে। তো আমি দুটিকে অ্যালাইন করি, অ্যালাইন টু সিলেকশন। ওকে, আরেকটু ছোট করে কিবোর্ড থেকে প্রেস করে এটিকে অ্যালাইন করি। ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে দিয়ে এটিকে ড্র্যাগ করে একটু ছোট করি, কিবোর্ড থেকে প্রেস করে অল্টার শিফট। এখন যেটি করব, জুম করে গ্রুপ করি, এটিকে সিলেক্ট ইফেক্ট থেকে স্টাইলিশকে ড্রপ শ্যাডো দিব। এটার অপাসিটি 50 করে দিই। এক্স অফসেট প্রিভিউ করে দেখতে পারি আমরা, চলবে। ওকে, এখন এটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ফ্রন্ট করে দিই। এটিকেও ড্রপ শ্যাডো দিই। ওকে, এবং এটিকে ড্রপ শ্যাডো দিই। ওকে,
এটি লেটার টাইপ আপনি ইচ্ছা করলে আপনার মতো করে আরও অনেক লেটার সাজিয়ে সেট করতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে টিউটোরিয়ালটি অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে থ্রো করবেন, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। তো ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে আপনার সাথে। ধন্যবাদ সবাইকে।